নমস্কার বন্ধুরা, কম্বাইন্ড লাভার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, আজকে আমরা ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সম্বন্ধে জানব। খুবই ইম্পর্টেন্ট কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি এখানে কম্পাইল করেছি, যার প্রথম 50টা আজকে আমরা পড়ব, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় অলরেডি এসেছে এবং ভবিষ্যতেও আসবে। এসএসসি, ডব্লিউবিপিএসসি, যাই বলো ডব্লিউবিপি, বিভিন্ন ধরনের পরীক্ষায় কিন্তু এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার আঙ্গিকে। তার আগে দেখো, আমার নাম সাগর ঘোষ। আমি বর্তমানে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে এলডিসি পদে কর্মরত আছি। দেখো, প্রথম অনুবাদটা দেখো, এ জব উইথ হাই স্যালারি বাট এ লিটিল রেসপন্সিবিলিটি। একটা চাকরি যেখানে প্রচুর মাইনে দেওয়া হয় কিন্তু দায়িত্ব খুবই কম। তাহলে এই ধরনের চাকরিকে কি বলে? সাইন কিওর। সাইন কিওর, SINECURE, সাইন কিওর। এ জব উইথ হাই স্যালারি বাট এ লিটিল রেসপন্সিবিলিটি, সাইন কিওর। তারপরের প্রশ্নটা দেখো, দ্য লাস্ট লিটারারি ওয়ার্ক অফ এ রাইটার। একজন রাইটার, একজন লেখক, তার জীবনের শেষ লেখা, দ্য লাস্ট লিটারারি ওয়ার্ক অফ এ রাইটার, তাকে কি বলছে? সোয়ান সং, SWAN, সোয়ান, SONG, সোয়ান সং। তাহলে দ্য লাস্ট লিটারারি ওয়ার্ক অফ এ রাইটার, সোয়ান সং। তারপরে দেখো, দ্যাট ক্যান বি সিন থ্রু, যা ট্রান্সপারেন্ট। দ্যাট ক্যান বি সিন থ্রু, যার এপর ওপর দেখা যায়। ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। দ্যাট ক্যান বি সিন থ্রু, তাকে কি বলছে? ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টের স্পেলিংটা লক্ষ্য করো, TRANSPARENT, ট্রান্সপারেন্ট। দেখো, বানানগুলো খুবই ইম্পর্টেন্ট। এই বানানগুলো তোমাদেরকে স্পেলিং মিস্টেকেও আসতে পারে, তো লক্ষ্য রাখতে হবে বিষয়গুলো। এ স্পিচ মেড হোয়েন ওয়ান ইজ অ্যালোন। কেউ একা থাকাকালীন যদি কোনো স্পিচ দেওয়া হয়, তাকে কি বলে? সলিলোকুই, SOLILOQUY, সলিলোকুই। এ স্পিচ মেড হোয়েন ওয়ান ইজ অ্যালোন, একা একা যে বক্তৃতা, তাকে বলা হচ্ছে সলিলোকুই, SOLILOQUY, সলিলোকুই। তারপরে দেখো, রিপিটেশন অফ স্পিচ অর রাইটিং ওয়ার্ড ফর ওয়ার্ড। কোনো লেখা কিংবা কোনো স্পিচ একেবারে অক্ষরে অক্ষরে যে বলতে পারে, রিপিট করতে পারে, তাকে কি, এই ঘটনাকে কি বলে? ভার্বাটিম, VERBATIM, ভার্বাটিম। রিপিটেশন অফ স্পিচ অর রাইটিং ওয়ার্ড ফর ওয়ার্ড, ভার্বাটিম। তারপরে দেখো, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট। একটা জায়গা যেখানে বার্ডস, পাখিদেরকে রাখা হয়, তাকে কি বলে? অ্যাভিয়ারি, AVIARY, অ্যাভিয়ারি। তারপরে দেখো, এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট। একটা জায়গা যেখানে মৌমাছি রাখা হয়, মৌমাছি প্রতিপালন করবার স্থল, তাকে বলা হচ্ছে এপিয়ারি, APIARY, এপিয়ারি। তারপরে দেখো, এ প্লেস ফর হাউজিং এরোপ্লেনস। একটা জায়গা যেখানে এরোপ্লেন রাখা হয়, তাকে বলে হ্যাঙ্গার, HANGAR, হ্যাঙ্গার। এ প্লেস ফর হাউজিং এরোপ্লেনস, হ্যাঙ্গার। তারপরে দেখো, এ প্লেস ফর পলিটিক্যাল রিফিউজিস। একটা জায়গা যেখানে পলিটিক্যাল রিফিউজিরা থাকে, তাকে বলে অ্যাসাইলাম, ASYLUM, অ্যাসাইলাম। ধরো 1971 সালে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ইন্ডিয়ায় এসেছিল, তো তারা রিফিউজি, তাদেরকে বলে পলিটিক্যাল রিফিউজি। তাদেরকে যে জায়গাতে রাখা হয়েছিল সেই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাসাইলাম, ASYLUM, অ্যাসাইলাম। তারপরে দেখো, এ প্লেস ফর রেসলিং, রেসলিং, কুস্তি করবার জায়গা, তাকে কি বলা হচ্ছে? এরেনা, ARENA, এরেনা। এ প্লেস ফর রেসলিং, এরেনা। তারপরে দেখো, এ প্লেস হোয়ার অ্যানিমেলস আর স্লটার্ড ফর দ্য মার্কেট। একটা জায়গা যেখানে অ্যানিমেলস, প্রাণী হত্যা করা হচ্ছে মার্কেটে মাংস রপ্তানি করবার জন্যে বা সাপ্লাই করবার জন্যে, সেই জায়গাটাকে কি বলছে? অ্যাবাটিওর, ABATTOIR, অ্যাবাটিওর, ABATTOIR, অ্যাবাটিওর। এ প্লেস হোয়ার অ্যানিমেলস আর স্লটার্ড ফর দ্য মার্কেট, অ্যাবাটিওর। এবার দেখো, দ্য স্লিপিং রুমস ইন এ কলেজ। কলেজে একটা স্লিপিং রুম, সেই স্লিপিং রুমটাকে কি বলছে? ডরমিটরি, DORMITORY, ডরমিটরি। এ ক্রিমেশন গ্রাউন্ড হোয়ার দ্য লাস্ট ফিউনারাল রাইটস আর পারফর্মড। একটা ক্রিমেশন গ্রাউন্ড যেখানে কেউ মারা গেলে লাস্ট ফিউনারাল রাইটসটা করা হচ্ছে, তাকে কি বলে? ক্রিমেটোরিয়াম, CREMATORIUM, ক্রিমেটোরিয়াম। এ ক্রিমেশন গ্রাউন্ড হোয়ার দ্য লাস্ট ফিউনারাল রাইটস আর পারফর্মড,
ক্রিমেটোরিয়াম। তারপরে দেখো এ প্লেস ফর স্টোরিং গ্রেন, শস্য রাখবার যে জায়গা তাকে কী বলে? গ্র্যানারি, GRANARY, গ্র্যানারি। এ প্লেস ফর স্টোরিং গ্রেন, শস্য রাখবার জায়গা, গ্র্যানারি। উডেন বক্স ফর র্যাবিট, র্যাবিট খরগোশ রাখবার, খরগোশের বাসস্থল, হাচ, HUTCH, হাচ। উডেন বক্স ফর র্যাবিট, হাচ, HUTCH, হাচ। তারপরে দেখো এ স্কুইরেলস হোম, স্কুইরেলদের রাখার জায়গা, ড্রে, DREY, ড্রে। এ রেসিডেন্স ফর নানস, নানরা যেখানে থাকে বা বাস করে সে জায়গাটাকে বলে কনভেন্ট, CONVENT, কনভেন্ট। এ রেসিডেন্স ফর নানস, কনভেন্ট। তারপরে দেখো দ্য ডুয়েলিং প্লেস ফর অ্যান অ্যানিমেল আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে কোন অ্যানিমেল থাকবে সে জায়গাটাকে কি বলছে? বুড়ো, BURROW, বুড়ো। দ্য ডুয়েলিং প্লেস ফর অ্যান অ্যানিমেল আন্ডারগ্রাউন্ড, বুড়ো। এ প্লেস ফর লাগেজ অ্যাট এ রেলওয়ে স্টেশন, এ প্লেস ফর লাগেজ অ্যাট এ রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে একটা জায়গা যেখানে লাগেজ রাখা হয় তাকে কি বলে? ক্লোক রুম, CLOAKROOM, ক্লোক রুম। এ প্লেস ফর লাগেজ অ্যাট এ রেলওয়ে স্টেশন, ক্লোক রুম। তারপরে দেখো এ গ্রেভিয়ার্ড হোয়ার দ্য ডেড আর বারিড, একটা জায়গা যেখানে কবরস্থল, অ্যাকচুয়ালি যেখানে মৃতদেহ কবর দেওয়া হয় তাকে কি বলে? সিমেটারি, CEMETERY, সিমেটারি। এবার দেখো এই প্লেস হোয়ার গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট, একটা জায়গা যেখানে গভর্নমেন্ট রেকর্ড, সরকারি নথিপত্র রাখা হয় তাকে কি বলে? আর্কাইভস, ARCHIVES, আর্কাইভস। এ প্লেস হোয়ার গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট, আর্কাইভস। এবার দেখো দ্য হাউস অফ শেল্টার ফর এ ডগ, কুকুর যেখানে থাকবে সে জায়গাটাকে কী বলবে? কেনেল, KENNEL, KENNEL, কেনেল। দ্য হাউস অফ শেল্টার ফর এ ডগ, কেনেল। এবার দেখো এ প্লেস হোয়ার পিগস আর কেপ্ট, একটা জায়গা যেখানে পিগস রাখা হয় তাকে স্টাই বলে, STY, স্টাই। তারপরে দেখো এ হাউস অফ শেল্টার ফর এ হর্স, এ হাউস অফ শেল্টার ফর এ হর্স, হর্স অর্থাৎ ঘোড়ারা যেখানে থাকে তাকে কি বলে? স্টেবল, STABLE, স্টেবল। এবার দেখো এ পোর্টেবল কেস ফর হোল্ডিং পেপার, এ পোর্টেবল কেস ফর হোল্ডিং পেপার, পেপার রাখবার জায়গা, পোর্টফোলিও, PORTFOLIO, পোর্টফোলিও। এবার দেখো এ প্লেস হোয়ার মানি ইজ কয়েন্ড, যেখানে মানি, টাকা, কয়েন্ড মানে টাকা ছাপানো হয় যে জায়গাটাকে, সেই জায়গাটাকে বলে মিন্ট, MINT, মিন্ট। এ প্লেস হোয়ার মানি ইজ কয়েন্ড, মিন্ট। এবার দেখো এ রেসিডেন্স ফর মঙ্কস, মঙ্করা যেখানে থাকে, সন্ন্যাসীরা যেখানে থাকে সে জায়গাটাকে কি বলে? মনাস্ট্রি, MONASTRY, এ রেসিডেন্স ফর মঙ্কস, মোনাস্ট্রি। এ প্লেস ফর ক্লোথস, যেখানে জামা কাপড় রাখা হয়, এ প্লেস ফর ক্লোথস, ওয়ার্ডরব, WARDROBE, ওয়ার্ডরব, WARDROBE, ওয়ার্ডরব। এ প্লেস ফর ক্লোথস, ওয়ার্ডরব। এ প্লেস ফর দ্য সিক টু রিকভার হেলথ, একটা জায়গা যেখানে অসুস্থ মানুষেরা রিকভার হেলথ মানে হেলথ ফিরে পাওয়ার জন্যে যায় বা কিছুদিন কাটায়, স্যানাটোরিয়াম, SANATORIUM, স্যানাটোরিয়াম। এ প্লেস ফর দ্য সিক টু রিকভার হেলথ, স্যানাটোরিয়াম। ওয়ান হু লেন্ডস মানি অ্যাট ভেরি হাই রেটস, একটা লোক যে খুব উঁচু সুদে টাকা ধার দেয় তাকে কি বলে? ইউজুরার, USURER, ইউজুরার। ওয়ান হু লেন্ডস মানি অ্যাট ভেরি হাই রেটস, ইউজুরার। এ প্লেস হোয়ার ডেড বডিজ আর কেপ্ট ফর আইডেন্টিফিকেশন, একটা জায়গা যেখানে মৃতদেহ রাখা হয় তার শনাক্তকরণের জন্যে। এ প্লেস হোয়ার ডেড বডিজ আর কেপ্ট ফর আইডেন্টিফিকেশন, মর্গ, MORGUE, মর্গ। তারপরে দেখো এ প্লেস হোয়ার ডেড বডিজ আর কেপ্ট ফর পোস্টমর্টম করা হবে তার জন্যে একটা জায়গায় মৃতদেহ রাখা হয়, সেই জায়গাটাকে কি বলে? মর্চুয়ারি, MORTUARY, মর্চুয়ারি।
A place where dead bodies are kept for postmortem, mortuary. A place where orphans are housed, orphans are housed, অর্থাৎ অনাথরা যে জায়গায় থাকে তাকে বলে অরফ্যানেজ, অনাথ আশ্রম, ORPHANAGE, অরফ্যানেজ। A place where orphans are housed, orphanage. A person who writes beautiful writing, একটা লোক যে খুব সুন্দর হাতের লেখায় লিখতে পারে তাকে বলে ক্যালিগ্রাফিস্ট, CALLIGRAPHIST, ক্যালিগ্রাফিস্ট। A person who writes beautiful writing, calligraphist. A place where fruit trees are grown, একটা জায়গা যেখানে ফল গাছ বড় হয় বা চাষ হয়। A place where fruit trees are grown, orchard, ORCHARDS, orchard. A place where fruit trees are grown, orchard. তারপরে দেখো, one who presents a radio program, একটা রেডিও প্রোগ্রামকে যে প্রেজেন্ট করে তাকে রেডিও জকি বলে, RADIOJOCKEY, রেডিও জকি। তাহলে one who presents a radio program, রেডিও জকি। one who deals in flowers, যে ফ্লাওয়ার ফুল নিয়ে ব্যবসা করে, deals in ব্যবসা করা, one who deals in flowers ফুল নিয়ে যে ব্যবসা করে তাকে ফুল ব্যবসায়ী ফ্লোরিস্ট বলে, FLORIST, ফ্লোরিস্ট। এবার দেখো, অফ দ্য সান, সূর্য সম্বন্ধীয় সব কিছু তাকে বলে সোলার, SOLAR, সোলার, সূর্য সম্বন্ধীয়, অফ দ্য সান, সোলার। অফ দ্য মুন, চাঁদ সম্বন্ধীয় তাকে বলে লুনার, LUNAR, লুনার, অফ দ্য মুন, লুনার। এ ম্যাটার রিটেন বাই হ্যান্ড, এ ম্যাটার রিটেন বাই হ্যান্ড, ম্যানুস্ক্রিপ্ট, MANUSCRIPT, এ ম্যাটার রিটেন বাই হ্যান্ড, ম্যানুস্ক্রিপ্ট। হাতে লেখা কোনো কিছু, পাণ্ডুলিপিকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট, MANUSCRIPT, ম্যানুস্ক্রিপ্ট। অফিসিয়াল ফর্মালিটি রেজাল্টিং ইন ডিলে, অফিসিয়াল ফর্মালিটি রেজাল্টিং ইন ডিলে, কোনো অফিসে কোনো কাজ তাড়াতাড়ি হয় না, সেই যে ফর্মালিটিটাকে তাকে বলে রেড ট্যাপিজম, RED, রেড, TAPISM, রেড ট্যাপিজম। অফিসিয়াল ফর্মালিটি রেজাল্টিং ইন ডিলে তাকে বলে রেড ট্যাপিজম। অ্যান অ্যাক্ট অফ সেপারেশন ফ্রম এ পার্সন টু অ্যাভয়েড ইনফেকশন, কারোর কোনো সংক্রমিত রোগ হয়েছে, তার সেই রোগ যাতে নিজের না হয় তার জন্য যে একটা দূরত্ব বজায় রাখা, সেই ব্যাপারটাকে বলে কোয়ারেন্টাইন, QUARANTINE, কোয়ারেন্টাইন। অ্যান অ্যাক্ট অফ সেপারেশন ফ্রম এ পার্সন টু অ্যাভয়েড ইনফেকশন, কোয়ারেন্টাইন। তারপরে দেখো, ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহোয়ার, যে সব জায়গাতেই উপস্থিত একই সাথে, ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহোয়ার, অমনিপ্রেজেন্ট, OMNIPRESENT, অমনিপ্রেজেন্ট। ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহোয়ার, অমনিপ্রেজেন্ট। Pledge given by a prisoner for temporary release, not to escape, pledge given by a prisoner for temporary release, not to escape. প্যারল, PAROLE, প্যারল, বেল দেওয়া যে ব্যাপারটা বলে, কেউ কারোর জেল হলে তাকে কিছুদিন জেলে রেখে তাকে ছেড়ে দেওয়া হয়, বেল দেওয়া হয়, কিন্তু সে পালাতে পারে না, তাকে নির্দিষ্ট দিন অন্তর অন্তর হাজিরা দিতে হয়, এই ঘটনাকে বলে বেল দেওয়া বা প্যারল, PAROLE, প্যারল। তারপরে দেখো, লিটারারি থেফট, কোনো লেখা চুরি, কোনো একটা লেখক কিছু একটা লেখা লিখেছে, সেটা কেউ চুরি করে নিয়ে নিজের নামে ছাপিয়ে দিয়েছে, এই ব্যাপারটাকে বলে প্ল্যাজিয়ারিজম, PLAGIARISM, প্ল্যাজিয়ারিজম, লিটারারি থেফট, প্ল্যাজিয়ারিজম। তারপরে দেখো, দ্যাট কজেস ডেথ, দ্যাট কজেস ডেথ, যা কিছু মৃত্যু ঘটাতে পারে, ফ্যাটাল, কোনো একটা রোগ যেটা মৃত্যু ঘটাতে পারে, ফ্যাটাল ডিজিজ, তাহলে FATAL, ফ্যাটাল, দ্যাট কজেস ডেথ, ফ্যাটাল। এবার দেখো, অ্যান অ্যাক্ট অফ স্পিকিং এগেনস্ট রিলিজিয়ান, ধর্মের বিরুদ্ধে কোনো কথা, অ্যান অ্যাক্ট অফ স্পিকিং এগেনস্ট রিলিজিয়ান তাকে বলে ব্লাসফেমি, BLASPHEMY, ব্লাসফেমি, অ্যান অ্যাক্ট অফ স্পিকিং এগেনস্ট রিলিজিয়ান, ব্লাসফেমি। এবার দেখো, ওয়ান হু ইজ ইন চার্জ অফ এ মিউজিয়াম অর এ ক্রিকেট পিচ, কোনো একটা মিউজিয়াম, সেই মিউজিয়ামের তত্ত্বাবধায়ক তাকে বলে কিউরেটর, CURATOR। একই রকমভাবে কোনো একটা ক্রিকেট পিচ বিশারদ তাকেও বলে কিউরেটর, ক্রিকেট পিচের বিশারদ তাকেও কিউরেটর বলে। ওয়ান হু ইজ ইনচার্জ অফ এ মিউজিয়াম তাকেও কিউরেটর বলে। ওয়ান হু সুপারভাইজেস ইন দ্যাট এক্সামিনেশন হল,
কোনো একটা পরীক্ষার হল, এক্সামিনেশন হলকে যে সুপারভাইজ করে, দায়িত্বে থাকে যিনি, তাকে কি বলে? ইনভিজিলেটর। INVIGILATOR, ইনভিজিলেটর। এবার দেখো, ওয়ান হু কম্পাইলস এ ডিকশনারি, যে একটা ডিকশনারি লেখে বা কম্পাইল করে তাকে কি বলে? লেক্সিকোগ্রাফার। LEXICOGRAPHER। তাহলে ওয়ান হু কম্পাইলস এ ডিকশনারি, লেক্সিকোগ্রাফার। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে। ভালো লাগলে শেয়ার করো।